দাঁড়া। এই আফজাল আহমেদ এখনো এই এলাকার রানিং চেয়ারম্যান, আর তুই আমার ছেলে হয়ে গেছিস একটা সামান্য গার্মেন্টসে চাকরি করার জন্য। আমার মান সম্মান নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে? কেন গেলি তুই? তোমার মতো একজন ঘুষখোর কালোবাজির আবার মান সম্মান? তামিম! এই আস্তে, একজন দুর্নীতিবাজের গলার সাউন্ড এত উপরে মানায় না। আমি আমার নিজের যোগ্যতা একটা চাকরি খুঁজতে গেছিলাম। চাকরির ইন্টারভিউতে বসার পর তোমার মতো একজন ঘুষখোর কালোবাজারির নিজের বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। তামিম, তুই কিন্তু এবার অতিরিক্ত উল্টাপাল্টা বলছিস। আমি যা করেছি তোদের ভালোর জন্য করেছি, আমার পরিবারের ভালোর জন্য করেছি। তোর চাকরি করার কি দরকার? আরে আমার যে সম্পত্তি আছে, তুই সহ তোর 3 পরিবার বসে খেলেও শেষ হবে না। কোনগুলো আপনার সম্পত্তি? যে সম্পত্তিগুলো মানুষের কাছ থেকে কায়রা নিছেন ওইগুলো নিজের সম্পত্তি মনে করেন? এই কথা শুনলে হাসি আসে। এই যে আপনার বিশাল বড় আলিশান বাড়ি, আরো বিভিন্ন জায়গায় জায়গা সম্পত্তি করে রাখছেন, কোটি কোটি টাকার সম্পত্তি আপনার। আপনি বেতন পান কয় টাকা? আর আপনার এই জীবনটাই তো ঘুষের টাকা দেওয়া গড়া। শোন, টাকা শুধু টাকাই হয়। টাকার গায়ে লেখা আছে ঘুষের টাকা, লেখা আছে হারাম হালাল, কোথাও কিছু লেখা নাই। বারবার বলছি, আমি যা করেছি পরিবারের গার্জেন হিসেবে পরিবারের ভালোর জন্য করেছি। আরে পাপের টাকায় কোনো সময় ভালো কিছু হয় না। সত্যি কথা বলতে কি জানেন, আপনার এখন আমার আব্বা কইতেও ঘৃণা লাগে। মানুষের কাছ থেকে এই সয় সম্পত্তি কায়রা নিয়া তাদের মনের ভিতর থেকে যে অভিশাপটা আপনি কামাইছেন, ওই অভিশাপে আমি এখনো মরতাছি, এখনো জ্বলি আমি। আপনার এই পাপের কারণে তো আমি আমার মারে হারাইছি। অসম্ভব! আমার কারণে তুই তোর মাকে হারাসনি, তোর মাকে হারিয়েছিস তার জিনের কারণে। আমি যা করেছি বারবার বলছি, আমি তোদের ভালোর জন্য করেছি। আরে আপনার এই ভালো কে করতে বলছিল? আমি বলছিলাম? আমার মা বলছিল? আপনার কারণে আমি আমার মারে হারাইছি। আপনার তো আমি কোনো সময় ক্ষমা করতে পারবো না। আপনি আবার কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন। আরে মানুষের এই রক্ত পানি করা টাকা কায়দা নিয়া আপনি যতই সেজদা দেন, আল্লাহ কি আপনারা কবুল করবো? ওই পারে যে এত জবাব দিতে হবো, তাই না? তামিম, তোর এত বড় স্পর্ধা! সবকিছুর একটা লিমিট থাকে, তুই সেই লিমিট ক্রস করে ফেলেছিস। আমি যা করেছি বারবার বলছি পরিবারের গার্জেন হিসেবে তা ভালোর জন্য করেছি। এরকম ভাবে থাপ্পড় দিয়ে তো আমার মারে চুপ করায় রাখতেন, আমার মারে দমায় রাখতেন। আপনার এই এত টাকার সম্পত্তি, এত আলিশান বাড়ি গাড়ি, পারবো পারবো আমার মায়ের ভালোবাসাটা আমার কাছে ফিরাই দিতে? পৃথিবীর সবকিছু টাকা দিয়ে পরিমাপ করা যায় না আব্বা। আপনার আজকে আরেকটা কথা কয়ে দিই, আজকের পর থেকে আমার জীবনে কি করুম না করুম এটা একান্তই আমার সিদ্ধান্ত। আপনি যে কোনো নাক গলাইবেন না। আর আরেকটা কথা, আপনার কারণে আমি আমার মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। আপনি ভাইবেন না আমি আপনার এত সহজে ক্ষমা করে দিব। সন্তান না শুধু জন্ম দিলেই হয় না, সন্তানের হকটাও আদায় করতে হয়। জ্ঞান দিস আমাকে তুই? আমার সন্তান হয়ে আমাকে জ্ঞান দিস? আরে বাবা হয়ে দেখ কি করতে হয় আর কি করতে হয় না। সন্তানের জন্য, পরিবারের জন্য একজন বাবা কি করে, ন্যায় অন্যায় জ্ঞান তখন তার থাকে না। বারবার বলছি, আমি যা করেছি আমার পরিবারের জন্য করেছি, আমার সন্তানের ভালোর জন্য করেছি। আমাকে তুই জ্ঞান দিস? কি ব্যাপার, হঠাৎ দেখা করতে বললা? তোমার কি মন খারাপ? তামিম, আব্বা আমার বিয়া ঠিক করছে। আব্বা অনেক অসুস্থ, অপারেশন করাইতে অনেক টাকা লাগবে। পূর্বপাড়ার মিজান মিয়া সেই টাকা দিতে রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দিছে, আমার এসে বিয়া করতে চায়। আর আব্বাও বিয়াতে রাজি হয়ে গেছে, কিন্তু আমি তোমারে ছাড়া অন্য কাউরে বিয়া করতে পারবো না। তোমার জায়গায় অন্য কাউরে কল্পনা করলেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তুমি কিছু একটা করো তামিম। নপুর, তুমি ভালো করে জানো আমার এখন কিচ্ছু করার নেই।
তোমার বাবার অপারেশন করতে যে পরিমাণ টাকা লাগবে ওই পরিমাণ টাকা দেওয়ার ক্ষমতাও আমার নেই। আমার মনে হয় তুমি ওই লোকটারে বিয়ে করে নিলে ভালো হয়, আর নিলে তোমার বাবার অপারেশন হইব না। তামিম, তুমি এসব কি কইতাছো? তুমি আমারে ভালোবাসো নাই? তুমি কি এতদিন আমার লগে ভালোবাসার অভিনয় করছিলা? তুমি কেমনে এত সহজে কইয়া দিলা আরেকজনের বিয়ে করার কথা? আমার তোমারে লাগবো তামিম, আমার দুনিয়া কিচ্ছু লাগবো না, তোমারে লাগবো। তুমি আমার দিক থেকে এমনি মুখ ফিরায় নিও না। আমার কাছে না সত্যি এখন করার কিছু নেই। যে জায়গায় আমার নিজের বাড়িটাই আমার কাছে জাহান্নাম মনে হয়। আমি যতক্ষণ এই বাড়িতে থাকি আমার দম বন্ধ হয় নাই। আব্বার লগে দুদিন পর পর আমার লাগে ঝগড়া। সেই জায়গায় নিজের ঘরে শান্তি নেই, ওই ঘরে আমি তোমার নিয়ে কেমনে রাখবো? তামিম, তুমি আমার যেখানে রাখবা, যেমনে রাখবা, আমি সেইখানে সেমনি চুপচাপ থাকবো। আমার শুধু তোমারে লাগবো। আমি দুনিয়ার সব ব্যথা সহ্য করতে পারবো, কিন্তু তোমারে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো না। তামিম, আমি তোমারে অনেক ভালোবাসি। ভালো তো আমিও তোমার বাসি, কিন্তু ভালোবাসলে যে ভালোবাসার মানুষটারে পাইতে হবে এমন কোনো কথা আছে? দেখো, যেই জায়গায় আমার নিজের ঘরের মানুষ আমার সহ্য করতে পারে না, আমি চাই না ওই ঘরে নিয়ে তোমারে রাখি, তোমার লগে তার উল্টাপাল্টা কথা বক, তুমি কষ্ট পাও। আমি তোমার কষ্টে দেখতে পারবো না। তুমি আমার মৃত্যু সহ্য করতে পারবা? তোমারে রাইখা যদি আমার অন্য কারো লগে বিয়া হয়, তাহলে সেই দিনই হইব আমার জীবনের শেষ দিন। তোমারে সারা প্রতিটা দিন আমার মৃত্যুর সমান হইব। প্রতিদিন একটু একটু করে মরার চাইতে একবারে মরা যামু। তখন তুমি আমার কবরের কাছে যায়া বয়া বয়া কাইন্দো। এখন তুমি ভাবো তুমি কি করবা? ধর্মিয়া, এইটা কোনো ছবি দেখাইলা? এটা কোনো ছবি হইলো? ফকিন্নি ঘরের ছবি। মেয়ের চেহারা দেখে তো মনে হচ্ছে গরিব গরিব। হ্যাঁ, শোনো, আমার ছেলের বিয়ে দেব, কম করে 1 কোটি টাকা যৌতুক নিব। দেখো মিয়া, এসব গরিব ফরিব চলবে না। চেয়ারম্যান সাহেব, এই মাইয়ার বাপে বিশাল ব্যবসায়ী, এই মাইয়া আপনার চলবো না। চলবো না? কেন চলবো? হ্যাঁ, চেহারা যার গরিবের মতো লাগে সে তো গরিবেরই বাচ্চা। হ্যাঁ? শোনো, আমার ছেলের বিয়ে দেবো, 1 কোটি টাকা যৌতুক নিব, সাথে একটা গাড়ি। তুমি মিয়া চায়া চায়া দেখ। কিরে তামিম, এটা আমগো গ্রামের ওই ফজর আলী সুইপারের মায়া না? ও তোর লগে কি করে আর এই পোশাকে কেন? আব্বা, আমি নূপুরের বিয়ে করছি। দেখছো, বাপের লগে আর কি করে। এই, কি করছে এইসব তুই? এটা সুইপারের মায়া কি কখনো আমার ছেলের বউ হইতে পারে? অসম্ভব। ফাজলাম করতেছিস বাপের লগে। অতি লোভে চাচি নষ্ট। চেয়ারম্যান সাহেব, আল্লাহ বুঝে কারে কেমনে টাইট দিতে হইব। জুতা দিয়ে তো টাইট ছুটাই দেবো হারাম দাদা। ডাকের দিকে এই, একটা সুইপারের মেয়ে কি করে আমার ছেলের বউ হতে পারে? আমার এলাকায় একটা মান সম্মান আছে না? সে মান সম্মান তুই এইভাবে ধুলাই মিশিয়ে দিলি? একটা সুইপারের মেয়ে আমার ছেলের বউ কেমনে হয়? আব্বা, কি বারবার সুইপার সুইপার করতেছেন? আর বাপ যদি সুইপার হয়েও থাকে না, আর বাপের সম্মান আপনার চাইতে আমার কাছে বেশি। সৎপথ উপার্জন করে, অন্তত আপনার মতো মানুষের কাছ থেকে রক্ত চোষার মতন সবকিছু কাইরা নেয় না। চুপ জানোয়ার! তুই একটা সুইপারের লোক আমার তুলনা করিস? এত বড় সাহস! তোকে আমি ত্যায্য পুত্র করলাম। যা, এবার থেকে বের হয়ে যা, যা। আমি জানতাম, বিশ্বাস করেন, আপনি যেই কাজটা করবেন এটা আমি আগে থেকেই জানতাম। করতেই পারেন, খুবই স্বাভাবিক। এই বাড়ি আপনার, এই বাড়ি থেকে আপনি আমার বাই করে দিতেই পারেন, কারণ আপনার কাছে সম্পর্কের মূল্য চাইতে সম্মানের মূল্যটা অনেক বেশি। বাড়িতে থাকতেও চাই না,
খালি যাওয়ার আগে আমার কন্যার একটু আদর করে যাইতে চাই। ভালো থাকিস, মনোযোগ দিয়ে পড়াশোনা করিস, নিজের খেয়াল রাখিস। ভাইজান তুমি যেও না, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিছু কিছু সময় পুরনো সম্পর্কগুলো সাইডে দিতে হয় ভবিষ্যৎটা সুন্দর করার জন্য। এগুলো নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, ভাগ্যে যা আছে তা মাইনা নিতে হবে। নিজের খেয়াল রাখিস। চলো। আমি আবার পায়ে ধরে একটু সালাম করে আসি, আবার থেকে একটু দোয়া নিয়ে আসি। আমি আগে আসিলাম তোমার অপদার্থ প্রেমিক, এখন হয়েছি তোমার অপদার্থ স্বামী। তোমার কপালটাই খারাপ, আমি কখনোই তোমার লেগে কিছু করতে পারলাম না। এই যে দেখো, বিয়া করে এই বাড়িতে আনার পরে প্রথম বেলা দিয়ে তোমার ভাত দিতে পারলাম না। সারাটা দিন ক্ষুধা নিয়ে বসে থেকে রাত্রিবেলা একটু ডিম দিয়ে ভাত খেলা। জানো, আমার মা যখন আমার আব্বারে বিয়ে করে তখন আমার আব্বার পকেটে মাত্র 30 টাকা ছিল। আমার মা না খাওয়ানোর অনেক কষ্ট করছে, সারা জীবন কষ্ট করছে, কিন্তু আমার আব্বারে একটুও বুঝতে দেয়নি। আমাগো সংসারে অনেক কষ্ট আসছিল, কিন্তু আমাগো সংসারে না আমরা সবাই অনেক সুখী ছিলাম। জানো, দেখো আমার মা মারা যাওয়ার পরও আমার আব্বা আর একটা বিয়েও করে নেই। আমি না সারা রাত আব্বার আমার মায়ের লেগে কাঁদতে দেখছি। জানো, আসলে কি জানো, সংসারে ভালো থাকতে হইলে অনেক অনেক টাকা পয়সা, ভালো ভালো খাওন কিচ্ছু লাগে না, খালি লাগে ভালোবাসার মানুষের একটু যত্ন আর ভালোবাসা, যেটা আমার কাছে আছে। তুমি যে সব কথা কইছো এইসব কথা নাটক সিনেমাতে মানায়, বাস্তব জীবনে না। পেটে যখন ক্ষুধা লাগে তখন ভালোবাসা পলায় যায়। তুমি তোমার বাপের বাড়িতে থাকতে রানীর হালে 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাইতা, আর আমি তো এমন তোমারে একবেলায় ঠিকঠাক মতো খাওয়ান দিতে পারতেছি না। আর কি যুগ আইলো, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয় না, মামা চাচার হেরাম থাকতে হয়। হইছে, তুমি এত কিছু নিয়ে চিন্তা করো না তো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করবো। দেখো, আমার সারা জীবন একটাই চাওয়া ছিল, সেটা হলো তুমি। আমি তোমারে পাইছি, আমার আর কিছু লাগবো না। হয়তো আমাগো কয়টা দিন একটু খারাপ যাইবো, কষ্টে যাইবো, কিন্তু আমাগো দিন ফিরবই। দেখো, আচ্ছা তুমি যেখানে যেখানে ইন্টারভিউ দাও ওখানে যাইয়া তোমার আব্বার নাম কইলে তো তোমার চাকরি হয়ে যাবো। প্রয়োজনে না খেয়ে থাকুন, তাও এরকম রাক্ষস মানুষের পরিচয় দিয়ে আমি আমার চাকরি লইতে চাই না। আমি কি লেখাপড়া কম জানি? তাও কেন আমার বাপের পরিচয় দিয়ে আমার চাকরি লইতে হবে? এটা কোন সিস্টেম? এই নিয়ম কে বানাইছে? আমার জন্য তুমি তোমার আব্বার থেকে আলাদা হইছো, আমি তোমারে তোমার আব্বার থেকে আলাদা করছি। আর একদম না। আরে তুমি সবকিছু লেগে নিজেরা কেন দোষী মনে করতেছো? এটা আমার কপালেই আছিল, কপালে যেটা থাকে ওটা তো আর কাটান যায় না। আচ্ছা আমার একটা কথা কও তো, আমার বাপটা একটা সৎ মানুষ হইতে পারতো না? জানো, আব্বারে মানুষ সামনে দেখলে সালাম দেয় ঠিকই, কিন্তু উনি চলে যাওয়ার পর পর ওনার পিছনে অমানুষ বিলা গালি দেয়। ওনার সন্তান হিসেবে কি আমি এটা সহ্য করতে পারি? তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নাই তামিম। ছোটবেলায় মারে হারাইছি, আজকে বাবারে। আমার একমাত্র সম্বল তুমি, তোমার আঁকড়ে ধরে আমি সারাটা জীবন বাঁচতে চাই। তুমি খালি আমার কথা দাও, তুমি আমার কোনো সময় সাইডা যাবে না। মারে আমি অনেক ভালোবাসতাম, তা আমার জীবনে আমি সবাই হারাই।
বাবারে ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চাইছিলাম, পারলাম না। আমি তোমার লগে বাঁচতে চাই। তুমি যদি আমার কোনোভাবে সাইডে চলে যাও, আমার অস্তিত্বটাও খুঁজে পাওয়া যাবে না। এইসব তুমি কি কইতাছো? এই যে আমি তোমার কথা দিলাম, আমি তোমার রেখা কোনোদিন কোথাও যাবো না। তুমি খালি তোমার বুকে আমার একটু ঠাই দিও। কি ভাই, চাকরি খুঁজতেছেন? লাভ নাই ভাই, এই যুগে মামু খালু ছাড়া চাকরি পাওয়া সোজা না। এত এই যুগে চাকরি বাকরি খুঁজা না, কোনো কাম হয় না। তার চেয়ে ভালো হয় কি ভাই বুঝছেন, নিজে ইনভেস্ট করে কিছু করেন, নিজের পায়ে দাঁড়াইতে শিখেন। নিজে যদি কিছু করতে যাই, তাও তো টাকা পয়সা দরকার আছে ভাই। নিজে করতে কত টাকাই লাগে? কয় টাকা আছে পকেটে? এই 1,000 টাকাই আছে। একজনের একটা মাল উড়াই দিয়েছিলাম 5 তলায়, ওই জায়গা থেকে পাইছি। এটা যে 5 কেজি চাউল আর একটা মুরগি কিনা বাসে নিয়ে যাবো। আপনার ভাবির রকম রান্না করতে আমরা একলগে খাবো। বিয়ার পরে এখন পর্যন্ত বউটার একটা মুরগিও খাওয়াইতে পারিনি। এই 5 কেজি চাইল আর একটা মুরগি দিয়া কয়দিনই খাবেন? 2 দিন, এই বড় জোর 3 দিনই খাবেন। এরপর কি করবেন একটাবার চিন্তা করছেন? যদি কিছু মনে না করেন, আপনারা আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। ধরতে পারে একটা ম্যাজিকই আপনারা দেখাই, একবার যদি আমার বিশ্বাস করেন। বুঝছি চিন্তা করতেছেন তো কিছু, আর সমস্যা নাই, আপনি চিন্তা করে দেখেন তো, এই পার্কে এতগুলা মানুষ থাকতে তারপরও আমি কি লেগে আপনার কাছে এলাম? হ্যাঁ, এটা উপরে আল্লাহর থেকে সেট আপ করা। আল্লাহ চাই আমি যেন আপনার পাশে দাঁড়াই, এর লেগেই তো আইছি। যাই হোক, 1000 টাকাটা আপনি আমার দেন, আমি আপনার একটা ম্যাজিক দেখাই। বুঝছি আপনার এখনো বিশ্বাস হইতেছে না, তাই তো? হ্যাঁ রে, মানুষের বিশ্বাস করাই নাও কি কঠিন। এটা অরিজিনাল আমার সোনার খাঁটি চেইন, বুঝছেন? এটা আপনার রাখেন, এটার বিনিময়ে আপনি আমার 1000 টাকা দেন। আরে ভাই দেন না। এই যে ভাই, আপনার তো এখন 1000 টাকা নিলাম না, এখন আপনার লগে দোকানে যায় একজন এই টাকাটা পাঠাবো, সে টাকাটা আমার ডিপোজিট দিয়ে দিব, পরে 1 ঘন্টার মধ্যে আপনার ম্যাজিক দেখাবো। যাই হোক ভাই, বই আছি কে? বইয়ে থাকা তো টাইম নাই। ভাই আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। আরে ভাই, বইয়ে থাকলে হইব নাকি? চলেন না, আরে উঠেন না, চলেন। ওই যে টাকাটা একজনকে পাঠাইলাম না ভাই, এখনই টাকাটা দেখবেন ডিপোজিট দিয়ে দিব, পরে 1 ঘন্টার মধ্যে আপনার ম্যাজিক দেখাবো। ম্যাজিক এই তো ভাই, টাকাটা দিয়ে দিছে ভাই। আরে ভাই ধরেন না, এই টাকা দিলাম, এটা দিয়ে 10 কেজি চাইল আর 2টা মুরগি কিনা বাসায় যায়। আমি তো ভাই কিছুই বুঝতেছি না, কেমনে কি করলেন? আরে ভাই বেটিং বেটিং, এই যে আপনার তো টাকাটা নিলাম না, ওটা দিয়ে কি 1000 ঢুকাইয়া খেললাম, খেলার পরে কি 3000 লাভ হয়েছে, এটা ডাবল করে আপনারা 2000 দিলাম, আর 1000 টাকা আমি রেখে দিলাম। দেখলেন তো ভাই, বিনা ইনভেস্টমেন্টেই 1000 টাকা লাভ। এর লেগে কই ভাই, চাকরি বাকরি না খুঁজা নিজে কিছু করেন, এই এমনি ঘুরা ঘুরা এটি আসলে জীবন চলে না, এটাই একটা ভালো লাগে থাকা। যাই হোক, আমার স্বর্ণের চেনটা দেন, আর আপনার মোবাইলটাও দেন, নাম্বারটা সেভ করে রাখেন। এই যে ভাই, এই তো ভাই নাম্বার, যে কোনো সময় লাগলে বাইরে ডাক দিবেন, ভাই সবসময় আপনার পাশে আছি। থাকেন, হ্যাঁ, ভালো লাগলো।
বৌমা কেমন আছো তোমরা? ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার তামিমটা ভালো আছে তো? নূপুর, কে আইছে? উনি এখানে কি করে? তামিম, আমি তোর মা। কে মা? আপনি আপনার নিজের মা বইলা মাজার টাকার কলঙ্কিত করেন না। আমার কোনো মা নাই। তামিম, মায়ের লগে এমন করে কথা কইও না, মা কষ্ট পাইবো। আরে কিসের কষ্ট? আরে কষ্ট কি খালি আল্লাহ তুমি করেই দিছে? আমার কোনো কষ্ট নাই? আমার কষ্টটা তোমরা কেউ কোনো সময় দেখছো? ছোট্ট একটা তামিমা ছিলাম আমি, সারাদিন আম্মার আঁচল ধরে দৌড়াদৌড়ি করতাম। খিদা লাগলে আম্মার কাছে যে কাইন্দা কইতাম খিদা লাগছে। ওই এই মানুষটা তো নিজের সুখের লেগা আমার ফেলে চলে গেছে, একটাবার চিন্তা করে নাই আমি এই জায়গায় কেমনে থাকুম, কে আমার খোঁজ খবর রাখবো, কে খাওয়াই দেবো, আমার কে ঘুম পাড়াই দেবো। আমি যখন স্কুলে যেতাম আমার স্কুলের সব বন্ধুকে মা আইতো, আমার মা কোনো সময় স্কুলে যায়নি। স্কুল থেকে আইসা একটু চিল্লাই যে মা মা করে ডাক দেবো, এটা আমি কোনো সময় পারি নাই। একটু যখন বড় হয়েছি ছটফট করে মারে খুঁজতাম, কই পামু। মা তো করে আরেকজনের সংসার, তার নিজের বাচ্চা কাচ্চা আছে, মা তো এগোলেই ব্যস্ত। আমার খোঁজ খবর নেবো কখন? তাও আমি পলায় প্রতিদিন মারে দেখতে যেতাম, দূর থেকে দেখতাম। কত ইচ্ছা করতো মারে একটু জড়ায় ধরি, পারতাম না। কই আমার মা কি একটাবার আমার খোঁজ নিতে আইছে? আহে নাই। আমি কি দোষ করছিলাম? আরে সব দোষ তো করছে আমার বাপ। ওইটার লেগে শাস্তি আমার পাইতে হইলো কেন? জ্বর হইলে জ্বরে কাতরাইতাম। খুব মন চাইতো মা একটু যত্ন করবো, মাথায় পট্টি দিয়ে দিব। কই আমার মা আইতো না। আমি জল যখন মার কথা মনে পড়তো মারে দেখতে যেতাম, মারে লুকায় দেখতাম। মাতার নতুন সংসারে বাচ্চা কাচ্চা করে খাওয়াই দিতাছে, মাথায় হাত বুলে ঘুম পাড়াই দিতাছে। আমার মা কি একটাবার চিন্তা করছে আমি কেমনে খাইতাছি, কেমনে ঘুমাইতাছি? এই ছোট্টবেলা থেকে আমার কি লেগে মায়ের হাত থেকে বঞ্চিত করলো, তার উত্তর এই মহিলা দিতে পারবো না। কেমনে পারবো? এত একটা স্বার্থপর মহিলা। সে চলে যাওয়ার পর থেকে আমি এতদিন কোথায় ছিলাম, কেমনে মানুষ হয়েছি, বাচ্চা ছিলাম, মরে গেছি, একটাবার খবর নিছে? বাজান রে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোর বাপের অত্যাচার সহ্য না করতে পারে না আমি এই সিদ্ধান্ত নিছি বাবা। আমার ভুল হয়ে গেছে, আমার তুই ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। সব অন্যায়ের মাফ হয় না। আর আপনি আমার লোকে যা করছেন এটা তো অন্যায়ের চাইতে জুলুম বেশি হয়েছে। আর আপনি তো আমার ফালায় রেখেই চলে গেছে। অথচ আমি আপনার সন্তান ছিলাম। আমার বাপকে যে আমি এত খারাপ কই, আমার বাপ কিন্তু আমার ফালায় দেয় নাই। আমার বাপ কিন্তু আমারে তার ওই বাড়িতে শেষ দিন পর্যন্ত ভালো রাখার লেগে সবটুকু চেষ্টা করছে। আপনি কি মনে করছেন আজকে এত বছর পরে আপনি আমার খোঁজ খবর কেন লইতেছেন আমি জানি না? আমি সব জানি, সব বুঝি। আপনার স্বামী মারা গেছে, আপনার যারা সন্তান ছিল, যাদেরকে ছোট থেকে পাইলা বড় করছেন, তারা আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিছে। আপনার এখন কোথাও যাওয়ার জায়গা নাই। আপনার সেই ছোট্ট তামিমের কথা মনে পড়ছে। আপনার আমার এই বাড়িতে কোনো জায়গা হইব না। আপনি একটা স্বার্থপর মহিলা, আপনার মধ্যে মায়া দয়া মহব্বত কিচ্ছু নাই। আমি থাকতে আসিনি বাবা, আমি শুনছি আমার সেই ছোট্ট তামিম আজকে অনেক বড় হয়ে গেছে, সে বিয়ে করছে। আমি বউটা নিয়ে একটা নজর দেখতে আইছি। আমার স্বামী মরে গেছে, কিন্তু আমার জন্য একটু জমি রেখে গেছে। আমি যতদিন বাঁচি সেই জমিটা দিয়ে চলতে পারবো বাবা। আমার এ নিয়ে তোর অনেক অভিযোগ, সব সত্যি, কিন্তু বাজান তোর বাপে আবার যে অত্যাচার করতো, যদি তুই একটা বার দেখতি আজকে তাহলে তুই আমার এত কথা শোনাইতি না। আমি শুনছি তুই বাবা হবি। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই বাবা হ। বাবা হইলে বুঝবি মা বাবার যন্ত্রণাটা কত কষ্টের। বাবারে যাওয়ার আগে
একবার তোর মুখ থেকে আমার মা ডাক না বাবা, আমি ওইটা শুনে আমার অন্তরটা চুরাই। নূপুর, ওনারা বলে এই মুহূর্তে বাইরে থেকে বের হয়ে যেতে, নাহলে এখন আমি যতটুকু সম্মান দেখাইতেছি একটু পর তাও দেখাইতে পারবো না। বাইরে হয়ে যাইতে বলো। মা, আমি 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 আমার জীবনের কাউরে তুমি তো জানো আমি আমি সেই ছোটবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। আজকে আমার মা আমার বাড়িতে এসে ফিরে গেছে। আমার জীবনে আমি কাউরে রাখতে পারতেছি না। কান্দো না, কান্দো না, সব ঠিক হয়ে যাইব। ছি, গাড়িটা নষ্ট করার সময় পেল না, বাধ্য হয়ে আমাকে রিক্সায় উঠতে হলো। এখন ঘামের গন্ধে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কি একটা অদ্ভুত রিক্সাওয়ালার গায়ের গন্ধ, বিদ্যুটে গন্ধ, ঘামের গন্ধ এটা, বুঝলি? আব্বা চুপ করেন, উনি তো শুনতেছে, শুনলে তো মনে কষ্ট পাবে তাই না? শুনুক, একটা রিক্সাওয়ালার গায়ের গন্ধের কথা আমি বলবো না? ছি। আর শোন, মার্কেটে গিয়ে তোর যা যা পছন্দ হবে সব কিনবি, তোর বাপের টাকার অভাব নাই, ঠিক আছে? এই রাখা রাখা রাখা। হাজার বাড়ানে। ভাইজান, আব্বা এ ভাইজান। বাহ 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 বাহ, চমৎকার। দেখেছিস তো ভাইয়ের উন্নতি, দেখেছিস? প্রাইভেট কারে চলার জীবন বাদ দিয়ে এখন রিক্সায় উঠে প্যাডেল মেরে রিক্সা চালাচ্ছে। কি উন্নতি হয়েছে! কারণ টাকাটা আমি হালাল পথে কামাই। আপনার মতন মানুষের কাছ থেকে টাকা পয়সা কাইরা নিয়ে জীবন চালাইতে হয় না আমার। তামিম, ওই আসতে, অন্তত আপনার মতো মানুষের সাথে এই গলা বড় করে কথা বলাটা যায় না। এটা আপনার বাড়ি না, এটা রাস্তা। আর একটু আগে পিছনে বসে জেনে কি কইতেছিলেন? ঘামের গন্ধ। ঘামের গন্ধে দেখলাম নাকও ছিটকাইলেন। যেই ঘামের গন্ধটা পাইছেন না, এটা এই হালাল পথে টাকাটা উপার্জন করতেছে, এটা ঘামের গন্ধ। হালাল পথে টাকা উপার্জন করার জিনিস আপনি কি বুঝবেন? আপনি তো কোনো সময় কষ্ট করে টাকা উপার্জনই করেননি। তোর মতো রিক্সাওয়ালার সাথে কথা বলার সময় রুচি কোনোটাই আমার নাই। ধর নে বাড়ানে। টাকার গরম দেখান? আর কিসের টাকার গরম দেখান? মাইসের টাকা যে কাইরা নেন সেই টাকার গরম। এটা আপনার কাছে 500 টাকা হইতে পারে, কিন্তু এই টাকার মূল্য আমার কাছে 1 পয়সাও নেই। আপনার টাকা আপনি দিয়ে যান, আমার 50 টাকা ভাড়া, আমার 50 টাকা দিলেই হইব। 500 টাকার নিচে আমার কাছে কোনো নোট আমি রাখি না। অমানুষ হলেও তো আপনি আমার বাপ, ওই খাতিরে হয় আপনার কাছ থেকে কোনো টাকাই রাখলাম না। কিন্তু আপনি এখন আসতে পারেন। ইডিয়েট। শিলা, শোনা, ভাইজান, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনি কিন্তু অবশ্যই আসবেন। তুই তো খুব ভালো করে জানোস আমার এখন ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যাইতে পারবো না। কিন্তু তোর লেগে সবসময় দোয়া রইল। আমি যদি দূর থেকেও শুনি তুই যে জায়গায় আসোস, সুখে আসোস, তাহলে আমার পরাণটা শান্ত হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, তুই যা। বাইরে বয়ে দিছো কেন? তুমি এই জায়গায় একটু খাওয়ান দাওয়ান গরম করো, আমি একটু ভাত মুখ যাই। খারাও তামিম, কিছু কইবা? তুমি আমারে কেন মিছা কথা কইছো তামিম? আমি আবার তোমার কখন মিশা কথা কইলাম? তুমি কই চাকরি করো? কারণ আমি তো তোমার আগেই কইছি ওই একটা
প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করি। কেন কিছু কোনো সমস্যা? কি সুন্দর অভিনয় তুমি শিক্ষা গেছো তামিম। তুমি রাস্তায় রাস্তায় রিক্সা চালায়া টাকা ইনকাম করবা, আর সেই টাকা দিয়ে আমি ভাত খামু? তুমি আমার এতটা স্বার্থপর কেমনে ভাবলা তামিম? তুমি এত কষ্ট করে রাস্তায় রিক্সা চালায় টাকা ইনকাম করো, আর তুমি আমারে কইছো তুমি একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার। এত বড় একটা মিথ্যা কথা তুমি আমারে কেমনে কইলা? কি করব? এটা করার ছাড়া আর কি করার আছে? আমি তো যা করার বাধ্য হয়ে করছি। সংসার চালাইতে হবে না? সংসার চালাইতে টাকা লাগে না? আমরা যে দুইটা জামাইবো, আমগো খাইতে টাকা পয়সা লাগে না? আর তাছাড়া তুমি জানো যে আমগো ঘরে একটা নতুন মেহমান আইতাছে, ওরও তো টাকা পয়সা খরচের একটা ব্যাপার আছে। আল্লাহ যেহেতু আমগরে বাঁচায় রাখছে, দেখবা আমাগো রিজিকের একটা না একটা ব্যবস্থা আল্লাহ কইরা দিব। তাই বলে তোমার রিক্সা চালানোর টাকা আমরা দুইজন খাইতে পারবো না? তুমি তুমি আমার মাথায় হাত রেখা কথা দাও, তুমি আর জীবনেও রিক্সা শুইয়াও দেখবা না। আরে দুরু কি বাচ্চা গো মতো জিদ শুরু করছো? রাও তো। আর তুমি জানো একটা সংসার চালাইতে কি পরিমাণ টাকা খরচ হয়। আর আমগো আমগো ঘরে একটা নতুন মেহমান আইতাছে। আরে তখনও তো অনেক টাকা পয়সা খরচ হইব। এখন যদি টাকা পয়সা ঘুষগাছ করে না রাখি, একটা বড় বিপদে পড়ে যাবো সামনে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কথা দিলাম। এখন যাও, খিদা লাগছে, ভাত গরম করো, আমি যাই। এই তোমার তোমার বাসা লাথি দিছে? কি করবি আব্বাজান? কি ব্যাপার, আম্মা জানে লাথি মারেন কেন? দুষ্টামি করেন না? শুনেন, আপনি লাথি দিলে তো উনি একটু ব্যথা পায়। আপনার যত লাইট ঠালাইতে দুষ্টামি আছে, আপনি পৃথিবীতে আইসা আপনি আমার সাথে কইরেন। আপনি ঘুমান এখন। হ্যাঁ, তুমি তুমি আমার মাথায় হাত রেখা কথা দাও, তুমি আর জীবনেও রিক্সা শুইয়াও দেখবা না। আর আপনার মোবাইলটাও দেন, নাম্বারটা সেভ করে রাখেন। এই যে ভাই, এই তো ভাই নাম্বার। যে কোনো সময় লাগলে বাইরে ডাক দিবেন, ভাই সবসময় আপনার পাশে আছি। হ্যালো মুন্না ভাই। অবশেষে মনে পড়লো বাইরে নাকি? তবে একটা বিপদে পড়ে আপনার ফোন দিছি। পকেটে একটা টাকাও নাই, ঘরে বাজার নাই, আর ওই আপনার মতো যে একটু খেলমু ওই টাকাটাও নাই। এটা কোনো কথা কইলেন? তো ভাই বেড়াদার আছে কি লেগে? হ্যাঁ, এই নেন, আপনারে 1000 টাকা দিলাম। আরে ভাই রাখেন না, ভাই বেড়াদার থাকতেও যে আপনি এরকম চিন্তা করেন, এটাই তো খারাপ লাগে। আমরা আছি কি লেগে? হ্যাঁ, এই আবার আপনার এই 1000 টাকাই আমি নিলাম। এখন ওটা দিয়ে কি করবো জানেন? ওই যে বেটিং বেটিং 1 2 3 4। ভাই একটু আগে যে আপনার থেকে 1000 টাকা নিলাম না, ওটাতে 4000 টাকা জিতছি। এই নেন ধরেন। আরে ধরেন না, ওই যে একটু আগে আপনার 1000 টাকা ধার দিছিলাম না, এই হয়েছে 1000 টাকা। ঠিক আছে, এবার ওই যে আমি খেললাম, এটারও তো একটা লাভ আছে। এই যে আর 1000 টাকা, আর বাকি 2000 যা, ওটা আপনার, ওটা নিয়ে বাজার টাজার করেন গা, ওইটা ভালো মন্দ কিছু খাওয়ায়েন। তো উড়ি ভাই। ভাই আপনার যে কি বলে ধন্যবাদ দিব, একটা বিপদের থেকে আপনি মানে বাঁচাই দিলেন। হয়েছে হয়েছে ভাই,
আপনি বাসায় যান, বাসায় গিয়া বাজার টাজার করে ভাবিরে খাওয়ান, আর কোনো কিছু হলে তো ভাই আসি, ঠিক আছে? ভাই ওই আপনার ভাবিটা প্রেগনেন্ট, আমগুলোকে দোয়া করেন। তাইলে তো বিষয়টা অনেক সিরিয়াস। আপনার তো দেখে অনেক টাকা পয়সা লাগে, তাইলে এক কাজ করেন না, কোনো জায়গা থেকে 15-20 হাজার টাকা ধার করে আনেন না। এবার ম্যাজিক দেখানোর দায়িত্ব তো আমার, আপনার টেনশন করেন কে? কোনো কিছু হইলে ছোট ভাইরে মনে রাখবেন খালি। হ্যাঁ ঠিক আছে যাই ভাই। ভাই, ভালো থাকবেন। আর একটু হলে তো গেছিলাম। নেন ভাই, ধার করে আনছিলেন 12,000 টাকা। এই 12,000 টাকা দিয়ে খেললেই 60,000 টাকা জিতলাম। ইনি 60,000 আছে, কোনো সমস্যা নাই। যান, পাওনাদারের 12,000 টাকা ধার ফেরত দিয়া ওই আর কি ভাবিরে লয়ে একটা ভালোবাসায় উঠা যান, আর ভাবির একটু ভালো মন্দ কিছু খাওয়ান। আরে ভাই, এইটাই তো সময়, এই সিচুয়েশনে ভাবির একটু ভালো মন্দ খাওয়াইতে হয় না? আপনাকে যে ভাই আমি কি করে ধন্যবাদ দেব। আপনি আমার পুরো জীবনটা বদলাই দিয়েছেন। যে জিনিসটা অনেক কঠিন মনে হইতেছিল ওই জিনিসটা আপনি সহজ বানাই দিয়েছেন। আপনার ধন্যবাদ ভাই। আরে ভাই, ধন্যবাদের কি আছে? আপনি হপাইতো মাত্র এটা দেখলেন শুরু, আপনি খালি আমার লগে কন্টিনিউ খালি চলেন। আর মারে বাপ দেখবেন কি জানেন, টেকার বিছনায় ঘুমাইতেছে, টেকার পারি হয়ে গেছে আমার এক সময়। চলেন ভাই। চলেন ভাই। আপনি এবারে চাইছেন কেন আবার? নাটক করেন, আল্লাহ দেয় তাহেন এই জায়গায়। আপনারা যদি এরকম ভাবে অপমান করে দিলাম, আপনাকে একটু লজ্জা শরম হয় না? এখন এই বাড়ির থেকে বাইরে হয়ে যান, নাহলে আমি তোরা বাই করে দিতে পারতো। তামিম, নিজের মায়ের লগে কেউ এমনি ব্যবহার করে? হ্যাঁ, যে অন্যায় করছে সেটা তো সে বুঝতে পারছে। তুমি সেই দিনও তারা অনেক অপমান করছো, এখন এমন করার কোনো মানেই হয় না। তাইলে আবার বুঝো কি পরিমাণ বেহায়া হইছে। ওই দিন এরকম ভাবে অপমান করে দিয়েছে, আজকে আবার শেষের মতো না করছে। এই আপনি কেমন এই বাড়ি থেকে বাইর হবেন, নাকি আশেপাশ থেকে মানুষজন ডাকাতে বা গাঁজা কাটে বাই করাবো? তামিম, অনেক হইছে। তুমি যদি মারে আর একটা বাজে কথা কও, তাহলে কিন্তু মায়ের লগে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাবো। বাবা 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 বাবা, বাহ, এইবার তো খেলা জমছে। এটাই তো চাইতেছিলেন না মনে মনে? সেই ছোটবেলা তো ফালায় চলে গেছেন, তারপর দেখছেন যে এখন বিয়া শাদী করে একটু সুখে শান্তিতে জীবন কাটাইতেছি, এটা থাকতে দিবেন না। দৌড়ায় আইসা পড়ছেন আমার সংসার ভাঙতে। না রে বাবা, আমি তো সংসার ভাঙতে আসি নাই, আমি তো মা। তোরে দেখার লেগে আমার কলজাটা জ্বলে বাবা, তাই তোরে একটা নজর দেখতে আইছি। জানোস বাবা, আসলে না, আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মা। আমার এই গা টাকা দিয়ে বাইর করে দিতে হবে না বাবা, আমি নিজে ইচ্ছে চলে যেতেছি। আমি আর কোনোদিনও তোর সামনে আসবো না বাবা। মা, মা। তামিম, নিজের মায়ের লগে কেউ এমন করে? তুমি কলম খুব খারাপ করলা। কোনটা ভালো কোনটা খারাপ এখন তোমার কাছ থেকে শিখতে হইব আমার। আর তুমি রাতের বেলা বাইরে বাইরে কেন? যাও ঘরে যাও, ঘরে যা টিভিটা হয়েছে নিচে বয়ে থাকো, গরমে আইতে হইব না। আর আমি সব ব্যাপারে কোন জায়গায় কি করতেছি এই ব্যাপার আজকে পর থেকে নাক গলাইবা না, যাও ভিতরে যাও। তোমারে এখন আমি আর চিনতে পারি না তামিম। সে আগের তুমি আর এখনের তুমি কেমন যেন কোনো মিল পাই না। তুমি কি কইরা এত টাকার মালিক হইলা, কি করো না করো আমি কিছুই জানি না। খালি এটুকু জানি, আগের ওই টিনের বাড়িতে থাইকা ক্ষুদা পেটে লই আমি যেই প্রশান্তিটা পাইতাম, এখন এই আলিশান বাড়িতে হরেক রকমের খাবার দিয়েও আমি সেই শান্তি পাই না। হ্যাঁ ভাই। হ্যালো ব্রাদার, কি অবস্থা? আর কত ছোট ছোট খেলা খেলবেন? হ্যাঁ, এবার একটু বড় খেলেন না। বড় খেলা মানে? 10 লাখে 1 কোটি। 10 লাখ টাকা আনেন, 2 ঘন্টা 1 কোটি টাকা লয়ে যাইবেন না? ঠিক আছে ভাই, রাত্রে দেখা করতেছে আপনার লগে। ওকে। ভাই আপনি কইছিলেন না বড় রেন মারতে ওই 10 লাখ টাকা লইছি, আমার বাড়িটা বন্ধক রেখে যদি
আনলাই না গরু করলে পারলে কিছু হয়ে যায়, বাড়িটা হ্যাঁ হয়ে যাবে। একদিনের ভিতরে টাকাটা ফেরত দিতে হবে। আরে মিয়া, একদিন লাগে নাকি টাকা ফেরত দিতে? আরে মিয়া 2 ঘন্টা পরেই তো আপনি কোটিপতি। হ্যাঁ, চলেন তাইলে টাকাটা ডিপোজিট করে খেলা শুরু করি নাকি? আচ্ছা স্কাটার 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 স্কাটার। ভাই, ভাই 2 ঘন্টা তো হয়ে গেল, কি অবস্থা ভাই? আরে দর্শক বাবা, কারোর সামনে জ্ঞান জ্ঞান করে না, খেলতে দেন। শালার আজকে এমন হাইরা যাবো, এটা একটা পড়া বুঝি না। লাস্ট অপটাই ছিল। ভাই কি হয়েছে আমার একটু খারাপ কিছু হয়েছে? হাইরা গেছি ভাই আমরা আজকে। হাইরা হাইরা গেলেন মানে? আমার 10 লাখ টাকার কি হবো? আরে ভাই হাইরা গেছি মানে বুঝেন না? হাইরা গেছি মানে কপাল খারাপ ছিল, হাইরা গেছি গা। হাইরা গেছেন মানে এটা আপনি কি কথা কইতাছেন ভাই? আপনারা তো আমি টাকাটা দেওয়ানোর সময় কইলাম যে আমার বাড়িটা বন্ধক রেখে 10 লাখ টাকা লইছি। ভাই বেড়া টাকাটা ফেরত না দিতে পারলে তো আমার বাড়িটা যাইবো গা ভাই। ভাই ভাই আপনি আমার 10 লাখ টাকা ফেরত দেবেন ভাই। টাকা কইলেই কইলো নাকি দিয়ে দিতে পারবো নাকি? সবসময় তো খেলা জিতেন আর পায়া যান, এবার আর এটা হইব না। টাকা হাইরা গেছি, কপাল খারাপ ছিল। টাকা হাইরা গেছি মানে? এই এই টাকা হাইরা গেছি মানে কি ভাই? আপনারা আমারে কইলেন 10 লাখ টাকা এনে দিলে 1 কোটি টাকা বানাই দিবেন। 1 কোটি টাকা লাগবে না ভাই, আমার 10 লাখ টাকা দেন ভাই। আমার শেষ সম্বল এটা ভাই। আমার জায়গা বন্ধক রেখে আমি এটা লইছি। আমার টাকাটা দেন ভাই, ভাই আমার টাকাটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, জিতলে হেডার ভাগ তো ঠিকঠাক মতোই লস, হ্যাঁ? হারলে হেডার ভাগ লবি নাকে? ওই সময় কিনলে তুই পল্টে দিবি, হ্যাঁ? মা রে বাবা, আজকের পর থেকে যদি আমার খুঁজোস না, তোর একদম এটা দিয়ে নারী ভরে বের করে না। থাকেন তাকে লড়বি না। আমার টাকা, আমার 10 লাখ টাকা, আল্লাহ তুমি আমার এটা কোন পরীক্ষা ফেললে আল্লাহ? আমার এতদিনের জমানো সয় সম্পদ সবকিছু তো শেষ হয়ে যাব। শেষ হতে দেওয়া যাব না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আস্তে আস্তে। তুমি ঘরে যাবো, আমি একটু বাজার থেকে আইতাছি। তামিম, আমি তো কিছুই বুঝতেছি না কি হয়েছে। আমারে হঠাৎ বিল্ডিং বাড়িতে নিয়ে গেলা, ওখানে কিছুদিন থাকলাম, আবার এই বাড়িতে নিয়ে আইলা, আবার আউনের সময় আমারে কইলা সব জামা কাপড় রাই খাইতে এই পুরান একটা শাড়ি পরায় নিয়ে আইলা। কি হয়েছে তামিম? আমার কাছে কিছু লুকাইতেছো তুমি? কও কি হয়েছে? তুমি হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেছিলা, এখন আবার আঙ্গো এই অবস্থা কেন? আমার কাছে কিছু লুকায়ও না, কও কি হয়েছে? তোমার কাছে কিছুই লুকাইতেছি না। কথায় আছে না, মানুষ যখন একটা ভুল করে ফেলে, সে ভুলের কথা তার বাপের কাছেও কইতে চায় না। আমার কপাল যেমন আর কি, ভাই আবার হারাই। যাক আমি বাজারে যাই, পরে আরেকদিন কমনে সবকিছু। তিন ঘন্টার কথা কয়ে 5 লাখ টাকা নিছে, 9 ঘন্টা পার হয়ে গেছে, আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আরে কি কইতেছ? তোমার টাকা কি আমি মাইরা দিব? সময় মতো হয়তো এখন দিতে পারতেছি না, কিন্তু 6 মাসের ভিতরে তোমার টাকা তোমার আমি বুঝাই দিয়ে দেবো, চিন্তা করো না। মনে আছে এই যে স্টাম্প দেখতেছেন, এই স্টাম্পে সাইন দিয়েছেন আপনি। আমি যদি এই স্টাম্প নিয়ে থানায় যাই, থানায় গিয়ে যদি আপনার নামে মামলা করি, পুলিশ এসে আপনার ধরে নিয়ে যাব। আপনি কি চান থানা পুলিশ করি? আরে কি কও তুমি? ওইটা তো আমি নিজেও জানি যে এই স্ট্যাম্পে আমার নিজের সাইন করা আছে। আর 6 মাসেরই তো ব্যাপার, 6 মাসের ভিতরে তোমার টাকা তুমি বুঝতে পাই যাবা, 5 লাখেরই তো ব্যাপার। তুমি কি মনে করতেছো তোমার টাকা আমি মাইরা খাইলাম? তুমি যদি আমার একটা কাজ করে দাও তামিম ভাই, তাহলে তোমার 5 লাখ টাকা দেওয়া লাগবে না। আর যে এই স্টাম্প তোমার সামনে আমি টান দিয়ে ছিঁড়া ফেলাম। কি এমন কাম তুমি আমার 5 লাখ টাকা মাফ করে দিবা? এই যে তোমার বউটা না, আমার অনেক ভাল লাগছে। তোমার বউর যেদিন আমি প্রথম দেখছি, এদিন থেকে বুকের মাঝে তোমার বউর নিয়ে স্বপ্ন দেখা শুরু করছি।
তুমি যদি তোমার বউরে এক রাইতে আরেকটা কথা কবি না, একদম গিল্লা খাইলাম মতো রে। আমি এখন থানায় যাবো, গিয়ে তোর নামে মামলা কইরা তোর আমি কেস করে দেবো। দাঁড়াও, কারো কোথাও যেতে হবে না। এই নাও আমার বাড়ির দলিল, আমি এনে সাইন করে দিছি। তুমি সাইন করলেই আমার ওই বাড়ি তোমার হয়ে যাব। 5 লাখ টাকা থেকেও বেশি দাম আছে। যাও, তোমার এই চেহারা জানো কোন আমাদের সামনে দেখাইবা না। আম্মা, তুমি এটা কি করলা? জমির দলিল দিয়ে দিল রে। আমি ওটা না তোমার শেষ সম্বল, আর কারে বাঁচাইতে দিলা? আমি না তোমার কয়েকদিন আগে আমার বাসায় গেছো দেখে কত অপমান করলাম। আমি তোমার স্বার্থপর করলাম, আর তুমি তোমার শেষ সম্বল ডলে দিয়ে দিলা আমারে বাঁচানোর লেগা। বাজান, এটাতে কি করতেছিস? সামান্য কিছু টাকার লেগা আমার ছেলে জেলে থাকবো আর আমি আরামে যায় নরম বিস্তায় ঘুমামো? তা কি সম্ভব? বাবা, পরিবার কারে কয় জানোস? পরিবারের একজন যদি বিপদে পড়ে অন্যরা সবাই আগায় আসে, তারই পরিবার বলে। আমার তুমি আমার মাফ করে দাও। আমি আমি না বুঝে তোমার অনেক কথা কইছি, তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি। আজকে তো তুমি আমার বাঁচালাম মা। আমার তুমি কও, তুমি আমার মাফ করে দিছো কও। বাবা, আমি তো সেই কবেই তোরে মাফ করে দিছি। বাজান, আমিও অনেক অন্যায় করছি বাবা, তোর এই বুড়া মার্ডারে মাফ করে দি। না, তুমি 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 খুব থাকো মা। তুমি এটা কি কও? তুমি আমার জন্ম দিছো, আমি তোমার পোলা না? পোলার কাছে কি মার কোনো ভুল হয়? তুমি সব উল্টাপাল্টা কথা কইও না। আর আমি এতদিন যা করছি মা, সব কিছু ভুলে যাও, আমার মাফ করে দাও। তুমি 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 আমার লগে আমার বাড়িতে চলো মা, চলো। তুমি এখনই যাইবা, চলো চলো। বাবা গো, আমি একটু চোখে কম দেখি বাবা, আমার 10টা টাকা দেবেন, খুব খিদে লাগছে, একটু ভাত খাইতাম। দিবেন বাবা? বিসমিল্লাহ। বাবা, আপনি আমার 10 টাকার বদলে 50 টাকা দিয়েছেন বাবা, 50 টাকার নোট। আমি পেট ভরে ভাত খাবো বাবা। আজ থেকে কিছুদিন আগে একজন মানুষ আমারে কইছিল এর পকেটে নাকি 500-1000 টাকা ছাড়া কোনো টাকাই থাকে না। সেই দিন হ্যাঁ আমার রিক্সা ভাড়া 50 টাকাও দিতে পারেনি। আজকে ওই মানুষটাই 50 টাকা পায় খুশিতে আত্মহারা হয়ে যেতেছে। বাবা, তামিম, কি হয়েছে আপনার? আপনার এই অবস্থা কেন? আর আপনি রাস্তায় কেন? পাপের শাস্তি। তোমাকে সাথে অন্যায় করে যে পাপ করছি, সেই পাপের শাস্তি ভোগ করতেছি আমি। আরে এত কথা না কয়ে আপনার কি হয়েছে? কোন না, কি হয়েছে আপনার? বাবা তানিম, তোর বোন রে একটা ভালো পোলা দেখে বিয়ে দিছিলাম। বিয়ের পর ভালোই চলতেছিল, হঠাৎ জানি কি হইলো, আমার সম্পত্তির উপরে ওই পোলার নজর পড়লো। সে আস্তে আস্তে কেমনে জানি আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিল। তারপর আমার মায়াটারে গলা টিপে মাইরে ফেলে তার পরিবার নিয়ে বিদেশ চলে গেছে। এটা আপনি কি করলেন আব্বা? আব্বা, আপনি ছেলের একটা ভালো পোলার লগে বিয়ে দিতে পারেননি। আপনি পারবেন কেমনি? আপনার কাছে তো সবসময় মান সম্মান, স্ট্যাটাস, টাকা পয়সা এটি সবচেয়ে তো উপরে ছিল। আজকে যদি আমার বোনটার একটা দেখে শুনে ভালো পোলার হাতে তুলে দিতে পারতেন, আজকে আমার বোনটা বাচ্চা থাকতো। দেন, সব দোষ আমার পাপের জন্য তোদের এই অবস্থা। আমার মায়ের তো মরে গেল। আমি তোরে আর তোর মারে খুব কষ্ট দিছে, আমার মাফ করে দে বাবা। তামিমের মা, আমার তুমিও মাফ করে দাও। আমি আপনার মাফ করে দিছি, আর মাফ করার মালিক আল্লাহ। আপনি যেহেতু আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন,
তাতেই আমরা খুশি। আব্বা এখন তো বুঝছেন সবকিছু হারে অন্তত একটু শিক্ষা হয়েছে আপনার, যে টাকা পয়সা স্ট্যাটাস এটি জীবনে সবকিছু আইনা দিতে পারে না। আর টাকা পয়সা লোভ এমন একটা খারাপ জিনিস, আমি আজকে এটা হারে হারে টের পেতেছি আব্বা। মাফ করে দে বাবা। আব্বা মাফ করে দেওয়ার কিছু নেই, আপনি যে দিন শেষে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক কিছু। আমার কাছে সবসময় আমার এই পরিবারটা মিল্লামিশা থাকুন এটাই সবচাইতে বড় পাওয়া ছিল। আব্বা আপনি মন খারাপ করে থাকেন না। আব্বা আহেন, আপনাকে পোলা থাকতে আজকের পর থেকে আপনার কোনো চিন্তা নেই। আপনারা দুইজনই আমার লোক এখন আমার বাসায় যাবেন। চলো মা, চলেন। চলো, আজকে এতদিন পর কি নূপুর, হে নূপুর, নূপুর, নূপুর কথা কও। নূপুর কি হয়েছে? আম্মা আম্মা একটু দেখো না নূপুরের কি হয়েছে। বাবা, বৌমা নাই বাবা। ও তামিম, 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 ও ও তামিম, তুমি কই? তামিম, কেউ আসো। তামিম, তামিম, কেউ আসো। ও আমারে কেউ ধরো। ও মা, তামিম, কেউ আসো। ও মা, তামিম, তামিম, বৌমা করে সবের সাইডে চলে গেছে। তো মনে হইতেছে আমার নূপুর নাই, মানে নূপুর আমার রেখা কই যাবো? নূপুর নাই, নূপুর তুমি না আমার কথা দিছিলে তুমি কোনো সময় আমার ছেড়ে যাবে না। নূপুর, নূপুর আমি তোমার হিসাবে কেমনে থাকবো গাও? নূপুর, এই নূপুর, আমার নূপুরের পেটে তো আমার বাচ্চা আছিল, আমার বাচ্চা ওকে মরে গেছে আম্মা। এই নূপুর,